আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ। তো আম্মু হচ্ছে সকালে বৃষ্টি বৃষ্টি ভাব থেকে খিচুড়ি রান্না করলো, সাথে ছিল 3 রকমের ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা আর হচ্ছে আলুর ভর্তা। আজকে আমাদের বাসায় গ্যাস ছিল না, তারপরও হচ্ছে আম্মু রান্না করেছে অনেক কষ্ট করে সকাল 6টা বাজে উঠে। তারপর আমি বসে পড়লাম আমার গাছগুলোকে নিয়ে, যে এগুলোর টবে আজকে রং করা হবে। তো প্রথম না আমাদের অনেক মানে টক দই খাওয়া হতো। তো সেই টক দইয়ের মানে যে কৌটোগুলো না, সেগুলো আমি রেখে দিতাম। আমি বলতাম যে এগুলোতে কোনো ক্রাফটিং বা কিছু একটা করব। তো আম্মু বললো যে এগুলোতে না গাছ লাগানো যাবে, অনেক সুন্দর হবে। আমি বললাম যে হ্যাঁ, সুন্দর তো হবেই, লাগানো যায়। তারপরে থেকেই আমরা হচ্ছে এই যে মাটির টবে হচ্ছে গাছ লাগাতাম। তো গাছ লাগানোর পর আম্মু বললো যে দেখো কেমন যেন দেখা যাচ্ছে, চলো এগুলোকে রং করে ফেলি। তো আমার বাসায় একটা রং আনা ছিল, রংটা হচ্ছে ঝিলিক ব্র্যান্ডের, আর একটা নর্মাল ব্রাশ নিয়েছিলাম আমি। তো সেটা দিয়ে হচ্ছে সুন্দর মতো গাছগুলোকে, টবগুলোকে পেইন্ট করে নিলাম। তো আর এখানে হচ্ছে আম্মুর এক ফ্রেন্ড আম্মুকে মেহেন্দি দিয়েছে, মানে মেহেন্দি পাতা। তো আম্মু সেটাকে ভালোভাবে শিলপাটায় বেটে নিল, আর সাথে দিয়েছিল খড়। আম্মু হচ্ছে হাতে মেহেন্দি পরতে অনেক বেশি ভালোবাসে। আম্মু একদম হচ্ছে মানে ছোটোবেলা থেকেই মেহেন্দি পরতে ভালোবাসে। আর আম্মু যেদিন মেহেন্দি দিবে সেদিন হচ্ছে সারাদিন আম্মু মেহেন্দি দিবে। আম্মুর হচ্ছে কালো খয়েরি কালারটা অনেক পছন্দ। তো আম্মু সারাদিন হাতের মধ্যে মেহেন্দি দিয়ে বসে হচ্ছে কালো খয়েরি না হওয়া পর্যন্ত মেহেন্দি দিতেই থাকে। আম্মুর মেহেন্দি দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আম্মু যখনই সময় পায়। আর আম্মুর হাত কিন্তু আমি কখনো খালি দেখিনি আজ পর্যন্ত, আম্মু সব সময় মেহেন্দি পরে। আর আম্মু এই মেহেন্দিটা যতক্ষণ রাখে, মানে প্রায় 2-3 মাসের বেশি চলে যায়, মানে হাতে থাকে। আর আপনারা হচ্ছে আম্মুর কিছু ব্লগ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হচ্ছে আম্মুর হাত কিছুদিন হচ্ছে নখগুলো পুরো সাদা ছিল, কারণ আম্মু হচ্ছে কোথাও মেহেদি পাচ্ছিল না, মানে মেহেদি হচ্ছে বাজারেগুলো বেশি লাল হয় না, তাই জন্য আম্মু আনেনি। আর এইখানে যে আপনারা সাদা সাদা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে সাবানের পানি আর হচ্ছে চুন, এই দুইটাকে হচ্ছে আম্মু মিক্স করে হাতের মধ্যে দিয়ে রেখেছিল 5 মিনিটের মতো। এটা শুকিয়ে গেলে একটা টিস্যু পেপার দিয়ে হচ্ছে হালকা করে একটু ক্লিন করে তারপর হচ্ছে উপরে দিয়ে মেহেদি পড়লো। তো আজকে হচ্ছে আম্মু যেহেতু হাতে মেহেদি পড়েছে, তাই জন্য আজকে ভাবলাম যে কেন না আমি দুপুরের লাঞ্চটা বানাই। তো আজকে হচ্ছে বানাবো ডিমের কলিজা। নামটা আজব লাগলেও হ্যাঁ, এটাই বানাবো। তো প্রথমেই 4টা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলো ভালোভাবে দিয়ে মিক্স করে নিলাম। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার। তো তারপর হচ্ছে একটা টিফিন কেসের মধ্যে ভালো মতো তেল মেখে নিলাম। তারপর হচ্ছে সেখানে দিয়ে দিলাম হচ্ছে সুন্দর মতো ডিমের যে স্টাফটা, আর ওইখানে তেল দেওয়ার কারণ হচ্ছে ওইখানে তেলটা দিলে মানে যে ডিমের স্টাফটা সেটা তুলে আসে। তারপর হচ্ছে আম্মু একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছিল, তার মধ্যে একটা কাপড় দিয়েছিল, কিন্তু কাপড়টা বারবার ভেসে উঠছিল, তাই জন্য আম্মু হচ্ছে একটা মানে খাবার রাখার স্ট্যান্ড দিয়েছিল। আর হচ্ছে আম্মু সারা রাত হচ্ছে এটাকে এভাবেই রেখে দিয়েছিল, মানে গ্যাস একদমই ছিল না। তো তারপর সকালবেলা উঠে এটাকে হচ্ছে একদম মানে একদম সবগুলোকে বের করে না, তোমরা দেখতেই পাচ্ছ এটা সুন্দর হয়ে গিয়েছে অনেকগুলো। তো এই যে এখন হচ্ছে আম্মু একটা কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। এটার মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে যদি লবণটা না দেই তাহলে হচ্ছে এটা লেগে লেগে যাবে, তো সেটা আর উঠাতে পারবো না। এই জন্য আম্মু হচ্ছে একটু তেল নিয়ে নিল, তারপর হচ্ছে এটাকে উঠিয়ে নিল। তারপর হচ্ছে আরও যেগুলো ছিল সেগুলো দিয়ে দিল। আর এইখানে হচ্ছে ভেজে রাখা আলু, যেটা হচ্ছে একটুখানি হলুদ মরিচ দিয়ে মাখানো, সেটা দিয়ে দিল। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে যে মশলা সেগুলো দিয়ে দিল। আর এখন তোমরা আম্মুর হাতের দিকে ফলো করলে দেখতে পারবা আম্মুর হাতে কিন্তু মেহেদি নেই, কারণ আম্মু হচ্ছে মেহেদিটাকে তুলে ফেলেছে। আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, আম্মুর হাতে কিন্তু অনেক মানায়ও এই কালারটা। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, তেজপাতা, দারুচিনি যা যা লাগে দিয়ে দিল। গ্যাস ছিল না, তাই জন্য আমরা হচ্ছে রান্নাটাকে ট্রান্সফার করে রাইস কুকারে নিয়ে আসলাম। তো এই যে এখানে আম্মু হচ্ছে ভালো মতো এইটাকে মানে কষাচ্ছিল। তো এই যে নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিয়েছিল। তো আমাদের হচ্ছে ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট
অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। তো এই যে এখানে হচ্ছে আম্মু ভালো মতো নেড়ে নিল। আর আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি নতুন নতুন শুরু করেছি, তো জানি না কোনটা ভুল হবে কোনটা ভালো হবে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু হচ্ছে আমাদের যে ডিমের কলিজা সেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর সাথে ছিল লেবু আর একটু শসা। তো এই যে আমাদের দুপুরের খাবার শেষ, তারপর হচ্ছে আমি আমার প্রাইভেটে চলে গিয়েছিলাম। আর আম্মু এখানে বসে বসে কালার্সগুলোকে আবার রং করছে। আর যে কালারটা সেটা কিন্তু প্রথমে একটা কালার ছিল না, সেটাকে ভালো মতো কতক্ষণ মিক্স করার পর হচ্ছে সেটা সাদা কালার এসেছে। আমি তো যখন বক্সটা মানে খুলেছিলাম তখন আমি বললাম, আম্মু দেখো আমাদের ভুল কালার দিয়ে দিয়েছে, আমরা তো হোয়াইট এনেছিলাম কিন্তু এটা কী কালার। তখন আম্মু বললো যে এটাকে ভালোভাবে মিক্স করো তাহলে হয়তো বা আসতে পারে। তো ভালোভাবে মিক্স করার পর দেখি যে না, হোয়াইট কালারটা চলে এসেছে। আর এইটা 2-3টা কোট করার পর কিন্তু হচ্ছে এইটা একদম সুন্দর হোয়াইটে এসেছিল। আর আমি কিন্তু হচ্ছে গাছপ্রেমী, আর আমার মাও কিন্তু গাছপ্রেমী। আমার মা আর আমার গাছ কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় অধিকাংশই হচ্ছে মানি প্ল্যান্ট, কারণ আমরা জানি না যে আম্মুর আর আমার মানি প্ল্যান্ট গাছটা এত পছন্দের কেন। মানে আমার আর আমার আম্মুর সবচেয়ে ফেভারিট গাছ হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আমার কিন্তু এই মানি প্ল্যান্ট গাছগুলো অনেক ভালো লাগে। তো আম্মু হচ্ছে এইখানে আরও একটা টব হচ্ছে ভালোভাবে রং করে নিল। আর এখানে রং করে নিল হচ্ছে আমাদের যে ব্রাশ হোল্ডারটা, সেটা কাঠের ছিল, তো সেটা কেমন যেন হয়ে গিয়েছিল, তাই জন্য আম্মু এখানে সেটাকে সাদা কালার করে নিয়েছিল। তোমরা দেখলে বুঝতে পারবা, একদম আম্মু হোয়াইট করে নিয়েছিল। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো হচ্ছে আম্মু এটাকে এখন রেখে বাকি যেই 2টা টপ ছিল সেই 2টাকেও ভালো মতো রং করে নিয়েছে। আর আম্মু অনেক ডিটেইলসে করছিল, তোমরা দেখতেই পাচ্ছ আম্মু কত সুন্দর আর কত ডিটেইলসে করছে। আর আরেকটা কথা, আমার ভিডিও যদি কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা হচ্ছে 2 দিন টানা নিয়ে, একদিন হচ্ছে ফার্স্ট কোট করেছিলাম, আরেকদিন হচ্ছে সেকেন্ড কোট করেছিলাম। আর এই যে এখানে হচ্ছে আম্মু আমাদের একটা চামচ মানে স্পুন হোল্ডার সেটাকে বলে, সেটাও কালার্স করে নিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ সেটা জং পড়ে গিয়েছিল। তারপর আম্মু ওটাকে রং করার পর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালাম।